কিন্তু আমার কাছে মেসেজ আছে এই শিরতা কিংবা এই অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিরা কাজ চালাইতেছে। এটা কিভাবে সম্ভব মিয়া? এত বড় বড় আলেমের শহর এই এলাকায়, লজ্জা হওয়া উচিত আমাদের। খ্রিস্টান মিশনারিরা এগুলো ভাই করবেন এই এলাকাতে। খ্রিস্টান মিশনারিরা নাকি এলাকায় কাজ চলায়, আমার কাছে উপর থেকে যারা দাওয়ার কাজ করে তারা ইনফরমেশন দিছে। এত বড় বড় আলেম ওলামা, আমরা লজ্জা চাইলে আমাদের লজ্জা এটা, আমাদের জন্য এই আলেম নামদারিদের আমাদের জন্য লজ্জা হবে এটা। আমাদের এলাকায় আমরা ঢাকায় পড়ে থাকবো, বড় বড় মাদ্রাসায় আমরা বড় বড় বিভিন্ন মাদ্রাসায় পড়ে থাকবো, আর আমার এলাকায় খ্রিস্টান মিশনারি কাজ চলবে, এটা আমাদের জন্য কি লজ্জা ভাই, লজ্জা। এটা মাথায় ঢুকা আলেম ওলামারা। আমি যুবকদেরকে বলে যাচ্ছি, কোন খ্রিস্টান মিশনারির কাজ চললে পিটায় উঠাই বা প্রশাসনিক কোনো কিছু হলে আমি বুঝবো ইনশাআল্লাহ। কি আশ্চর্য, মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টান মিশনারি টাকা দিয়া পয়সা দিয়া, কোন ব্যক্তি বিপদে পড়লে আপনারা আগে আসবেন, ওরা হসপিটালে নেওয়া লাগলে টাকা লাগলে আপনারা দিবেন। ওই খ্রিস্টান মিশনারি কিভাবে টাকা দেয়? ওরা টাকা দিয়ে ইমান নিয়ে যাবে, এত সহজ নয়, চারটেখানি কথা নাই। ইমান নিয়ে খবর দিতে হবে, এছাড়া মুক্তি আছে আমাদের? ইমান ছাড়া খবরে গেলে মুক্তি আছে? তাইলে আজকে থেকে এই চর শিরতা কিংবা চর করিসা বা এই অঞ্চলে কোন খ্রিস্টান মিশনারির কার্যক্রম চলতে পারবে? চলতে পারবে? যুবকরা হাত তুলে দেখাও, চলতে পারবে? তোমরা বাধা দিবা তো ইনশাআল্লাহ? সত্যভাবে প্রতিরোধ করবে তো ইনশাআল্লাহ? এই খ্রিস্টান মিশনারির দালাল গুলোরে, এজেন্ট গুলোরে প্রয়োজনে এই যে সাথে তো নদী আছে না, এটা তুলে ধরে ধরে সুবাইবা। আমার রবকে সত্য ধর্ম একমাত্র কি? ইসলাম। আরে ওরা যার দাওয়াত দেয় ইসাই ধর্মের, সেই ঈসা আলাইহিস সালাম নিজেই তো আমার রাসূলের উম্মত হিসেবে পৃথিবীতে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদের দাওয়াতের জবাব দেওয়ার জন্য আলেমদেরকে বলবো, প্রিয় উলামায়ে কেরাম মনে কষ্ট নেবেন না, আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক দায়িত্ব। আমরা শুধুমাত্র দূরে গিয়ে খেদমত করলাম বড় মাদ্রাসায়, তাইলেই হলো না। আমাদের এলাকার অনেক দায়িত্ব, তাকাজা অনেক। উম্মতের একটা লোক যদি, কসম আল্লাহর, একটা লোক যদি এই ঈসাই মুসলিম নামদারি এই দলে চলে যায়, মুসলিম থেকে ঈমান চলে যায়, একজন আলেমও জবাব দিতে পারবে না। আপনার আমার খেদমত কোনো কাজেই লাগবে না। আহলে ইয়াল এই ওয়াজ মাহফিলে বক্তাগিরি কিচ্ছু হবে না। আমার আহলে ইয়াল, ইয়া আল্লাহ পাক নিজে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে বাঁচাও, হালকে বাঁচাও আগুন থেকে। কি বোঝা গেল? আগে কি করো? নিজের কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আসলে আজকে এখানে আসতে পারবো এটা নিজেও জানি না। আমার চাচা বয়স মাত্র 32-33 হবে, আমাদের কিছু বড়, অল্প বয়সে বড়। সকালে হঠাৎ করে ব্যথা উঠছে, আমরা দৌড়াদৌড়ি করে মানে হাইটে হাইটে গেছে অনেকক্ষণ, রাস্তায় গিয়ে গাড়িতে উঠেছে, 2-3 কিলো যাওয়ার পরেই মারা গেছে। কিচ্ছু হয় নাই। সকালে তার ঘরের কাজ চলতেছে, পানি দিতেছে ইয়ার মধ্যে, ওয়ালের মধ্যে, ঘরের ওয়ালে। হঠাৎ করে আমার বড় ভাই, এখন বড় যেটা ভাই, ওরা আবার দুষ্টামি করে জামাই ডাকে, জামাই একটু দেখেন তো আমার কেমন লাগতেছে। তো বলতেছে তাই চলেন ডাক্তারের কাছে যাই। এইভাবে কথাবার্তার মধ্যে নর্মালি আমার ফোন দিয়েছে, আমি ঘুমে, আমি তো তখন ডাকতেছি আম্মা, শুনছো তোমার লিপু কাকা মারা গেছে। আমাকে কি কো? রাত্রে আমি একটা গাড়ি নিয়েছি কালকে, মুফতি মনির কাছে মিশা ওজন নিয়ে দিছি। তো অনেকক্ষণ, একটা বাচ্চা বাড়িতে যেতে অনেকক্ষণ অপেক্ষা করে ঘুমাইছে যে গাড়িটা দেখবো, সকালে চলে গেছে। তুমি আমাদের এলাকা পুরো স্তব্ধ হয়ে গেছে, অনেক মিশুক মানুষ ছিল তো, মানে পুরো এলাকা সবাই চিনি, শুধু আমাদের এলাকা না, কয়েক এলাকা আমাদের আশপাশে সবার সাথে উঠতি বয়সী যুবকদের একটু আগে জানা হয়েছে মাগরিবের পর। আসলে আমি মাহফিলে আসবো কি আসবো না সেটাই বুঝতেছিলাম না।
তো যাই হোক, আপনাদের সাথে দেখা হলো। মূল কথাটা হলো আমরা সবাই চলে যাব, মেসেজ এটাই। আজকের আলোচনা তেমন একটা শুনতে পারবেন না, আর আমিও আলোচনা করার মতো পরিস্থিতিতে নাই। আর মানে কি আপনাদেরকে কি বলে বোঝাবো, মানে আমাদের এলাকা পুরো স্তব্ধ হয়ে গেছে, বাক করতো। মানে এই বয়সে একটা ছেলে মানে সবার সাথে ওঠা বসা চলাফেরা হুট করে চলে যাওয়াতে অসুস্থতা নাই, কিছুই নাই। তো আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করবেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইদা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যখন আজল চলে আসবে, আল্লাহ পাক যখন পাঠাইয়া দিবেন, তখন এক বিন্দু এদিকে হবে না সেদিকে হবে না। এটাই তো দেখলাম আমরা, এক বিন্দু এদিকে হয়নি সেদিকে হয়নি। দুইটা বাচ্চা, ছোট 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 দুইটা বাচ্চা, একেবারে পিছিয়ে। একটা বাচ্চার বয়স 4-5 মাস। ওই আপনার এই বাচ্চাগুলোকে রেখে সে চলে গেছে। আমাদের যুবকদের জন্য কি শিক্ষা বলেন? আমরা যারা মনে করি আমাদের আমার সময় হয় নাই, বয়স হয় নাই, নামাজ পড়ে মনে, রোজা পড়ে রাখ মনে, কয় কি কয় না কতটি। তো মানুষের তো অ্যাক্সিডেন্ট হয় কিংবা বড় ধরনের অসুস্থতা হয়, তো তার তো কিছুই লাগে না। তা আপনি আমিও এভাবে মরতে পারি কি পারি না? এই জন্য চরের মানুষ বেশিরভাগ জমি নিয়ে এটা নিয়ে মানে মারামারি করে। এটা আমাদের একটা বদ অভ্যাস আছে। থাকবে দুনিয়ায় কিছু, তার সম্পদ ভালো সম্পদ ছিল, তার সম্পদ কেউ, আরে একটা পোলাও তো হয় নাই খাওয়ার মতো, সম্পদ করে আছে। 5 ভাইয়ের মধ্যে সবার ছোট, 5 ভাইয়ের মধ্যে সবার ছোট। তার মা আছে, মায়ের বয়স প্রায় 100। 5 ভাইয়ের মধ্যে আমার যে বড় চাচা, যিনি তার বড়, যেটা সবার বড়, ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি। ওনার বোনের ছেলেরাও তার বড়, বাগনারাও, আপন বাগনারাও তার বড়, সবার ছোট। তাহলে কি বোঝা যায়? আসার ছিঁড়ে সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, প্রমাণিত না? আসার কি আছে? সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই, কোনো সিরিয়াল নাই। আমি আমার মানে মোটামুটি আমার তো বয়স কম হয় না, প্রায় 30 হয়ে গেছে। তো এর মধ্যে আমি অনেক মৃত্যু দেখছি। আমার আব্বা মারা গেছে, আমার আব্বা একেবারে নর্মালি মারা গেছে। আমার আব্বা যে ধান আছে না, খেরের নাইরা এভাবে চড়াইতেছিলেন। হঠাৎ করে আম্মারা বলছে আমার শরীর খারাপ লাগতেছে না, আমরা যেটা দাওয়ামারির দিন কই না, মানে দান টান ওড়ায়, তো আব্বা দান ইয়া করতেছে, খেরের যে দান, আমরা কি কর, খেরই তো কর নাইরা, তো এটা দিয়ে এরকম করতেছে। হঠাৎ করে আম্মারা বলতেছে আমার শরীর কেমন লাগতেছে। আম্মা দৌড়ায় মশলা নিয়ে গেছে, 2টা টানা দিচ্ছে, শেষ। আব্বার তো একটু বয়স হয়েছিল, আব্বা প্রায় 60 বছর, প্রায় কাছাকাছি 55-এর মতো বয়স। তাহলে আসার কি আছে? সিরিয়াল আছে। যাওয়ার কি নাই? সিরিয়াল আছে। কে কবে যাবে, কার আগে কে যাবে, সিরিয়াল আছে নাকি? কোনো সিরিয়াল নেই ভাই। মারামারি, হিংসা, বিদ্বেষ, এগুলো রাখবো আমরা? হ্যাঁ, কথা বলে না। প্রিয় যুবক ভাই, আজকে আমার এলাকায়ও জানা যায় হিউজ পরিমাণ লোক হয়েছে, অনেক লোক হয়েছে। প্রায় প্রোগ্রামের সময় জানা যায় এটাই বলছে, চিল্লায় কান্না করে। আজকে এই দিদার হোসেন নিপু থেকে আপনাদের শিক্ষা, মারামারি, ঝগড়া পাসাদ, একটু কিছু হইলে দৌড়াদৌড়ি, লাঠি নিয়ে। মুমিনের জান, মাল, ইজ্জত, রক্ত, এগুলো আরেক মুমিনের জন্য হারাম, হারাম। একটু কিছু হইলে আরেকজনের বেইজ্জতি করেন। দোকানে গিয়া ছুট মেরে একজন মানুষের গালি দিয়ে বসেন, লিঙ্গি মেরে মারতে যান। ওই ভাই যদি কষ্ট পায়, এটা আপনার জন্য হারাম। কারো গায়ে রক্ত জড়ানো মুসলিমের এটা হারাম। তার জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত এক মুসলিম আরেক মুসলিমের হারাম করা হয়েছে।
অথচ আমাদের আমি এলাকায় এগুলো যা বলতেছি এগুলোই বলে আসছে, থাকবে না কিছু, একটু কিছু হইলে মারামারি করে মামলা করে দেয়, এই কোর্টের গাড়ি দেয়, দুই পক্ষ দৌড়তেছে তো দৌড়তেছে, থানার পিছনে ছুটতেছে। কি আশ্চর্য রে ভাই, তারা আপন, একটা ভাই একটা বোন, তার যখন তারা নিয়ে গেছে গাড়ি দিয়া পাশে থাকতে পারেনি, মানে তারা সবাই ভাবছে স্বাভাবিক হাঁটতে যাইতেছে, একটু ব্যথা উঠছে, একটু ডাক্তার দেখাতে চলে আসবে, মানে দুই তিনজন যারা মনে করেন তার সাথে চলে ইয়াং, এদেরকে দিয়ে পাঠাইছে, আচ্ছা তোরা লই যা। 3 কিলো যাওয়ার পরে আমার কাছে ফোন আসছে, আমি বলছি আচ্ছা তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাই। প্রভুদলা মেডিকেলে আসছে, ডাক্তার আমার ফোন দিয়ে বলতেছে হুজুর পালসও নাই, হার্টবিটও নাই, কি করবো আমরা, ইসিজি করবো? আমি বলছি পরে, তাও তো একটু মানে মানুষের মধ্যে বিশ্বাস যাওয়া চলেই গেছে। ভাই ইমানের সাথে মৃত্যুটা যেন হয়, কুফরের সাথে না, ইমানের সাথে যেন মৃত্যু হয়। আল্লাহ না করুক এই মৃত্যু যদি মন্দির পাহারা দিতে গিয়ে হইতো, কিশোর নষ্ট হইতো। এই যে কয়েকদিন খুব মন্দির পাহারা চলছিল না, পূজায় যাওয়া চলছিল না, মুমিন আবার মন্দিরে যায় কেমনে? মুমিন ইমান আছে মন্দিরে যায় কেমনে? কি আশ্চর্য কথা। আপনি কে কইছে মন্দিরের দারোয়ানগিরি করতে? ওই নেতার কথা শোনা যাবে না ভাই, যে নেতা মন্দির পাহারার কথা বলে। মন্দির পাহারা দিবে রাষ্ট্রীয় লোক, আপনার কি দায়িত্ব? আজ এই রাজনীতি ভোট পাওয়ার দান্দা বাটপাড়ি সেটাই শুরু করছে। ইমান নিয়ে খবর যেতে হবে, ইমান নিয়ে খবর যেতে হবে। আল্লাহ না করো লোকের মন্দিরে যদি মৃত্যু হয়, হাদিসে সুস্পষ্ট আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাবধান, মূর্তি পূজা হওয়ার সময় আশপাশে যাও না, সেখানে গজব নাজিল হয়। এটা তো সুস্পষ্ট হাদিস। তো এই গজব নাজিল হওয়া অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, কি কামনা শুনবে? এগুলো সাবধান থাকতে হবে। কয়েকদিন খুব এটা নিয়ে কথা বলছি, এবং বললাম না ভাষা নাই, কি বলবো। বাড়িতে সব কান্নাকাটি, বাড়িতে খাওয়া নেই দাওয়া নেই, পরিস্থিতি এই পর্যায়ে আমি যেখানে আসছি খালি ফোন দিতেছে আম্মা। আমার নিজের অবস্থা, সকাল থেকে আমি এই মাথার এই জায়গাগুলোতে এমন চাপ পড়ছে, রগগুলো খিস্তেছে। সকাল থেকে বেশি কাঁদলে, বেশি পেরেশানি নিলে শরীরের হালত ভালো থাকে। তো আপনাদের কাছে একটাই পয়গা, আমরা কেউ থাকতে আসিনি, এক তো সবাই জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই পৃথিবীতে আল্লাহর নিয়ামত অনেক আছে, আল্লাহর নিয়ামত। আমাদের রব, মুসলিমদের রব আল্লাহ, অন্য ধর্মের লোকেরা কয় না এটা 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 এটা। রাসূলকে নিয়ামত অনেক আছে, আছে না নাই? মাযহাব নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, একটা জিনিস নিয়ে কোনো মতানৈক্য নাই, মৃত্যু হইতেই হবে, মরতেই হবে। এটা কোনো মতানৈক্য আছে? হ্যাঁ, তাহলে সামান্য তৈরি করতে হবে না? সামান্য তৈরি করতে হবে তো। খালি বালিশটায় মাথাটা লাগায়া আজকে একটু ঘুমানোর আগে চিন্তা করবেন, আমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি করা দরকার, কি করতেছি। এই চারটা কথা একটু চিন্তা করবেন। যদি অন্তরে এটা না দেয়, বিশ্বাস করেন আপনি আগামীকালকে দেখে আর কেউ জমি দিয়ে খুব দিতে হবে না। কেউ জমির লাইন বা আইল যেটাই কোন খুব একটা হবে না, তাহলে গালি দিয়া ধর খায়লা মেরালা কোথাও পেতে। চারটা জিনিস আবার কে পাঠালো, কে পাঠাইছে আমাদের? এটা এমন বলার দরকার নেই, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করেন, মাথায় একটু ঢুকায়, বিবেকের বন্ধ দরজা যেটা তালা মারছেন, আল্লাহর সেজদা দিতে ভুলে গেছেন। শেষ কবে মালিকের সেজদা দিচ্ছেন এটাই অনেকের মনে নেই। আমাদের সমাজে এমন লোক বাস করে শুক্রবারে নামাজে পড়ে না, শেষ কবে মালিককে সেজদা দিচ্ছেন এটাই ভুলে গেছেন। আমাদের এই এলাকায় মাশাআল্লাহ মাদ্রাসা ছাত্র তোলাবা অনেক আছে। দেখে বাঁচাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেকে আগুন থেকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও। তো এরা কি আমাদের আহাল নয়? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, চরশির তার কোনো মানুষ আর্থিকভাবে চিকিৎসা করতে পারতেছে না, খ্রিস্টান মিশনের টাকা দেয়, এমন লোকগুলোর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে। এই যে খায়রুল আছে আমার ভাতিজা, আজকে যে মাহফিলে দাওয়াত দিচ্ছে, খায়রুলের সাথে প্রয়োজনে যোগাযোগ করবে, টাকা আমরা দিব ইনশাআল্লাহ প্রয়োজনে।
খ্রিস্টান মিশনারিরা কিসের টাকা দিবে আমার ভাইদেরকে? আমরা মুসলিম, আমরা গর্বিত, আমরা মুসলিম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামরা আবার কিসের কার কাছে হাত পাততে? আমাদেরকে কিসের খ্রিস্টান মিশনারি এজেন্ডা বাস্তবায়ন করবে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। মূর্তি পূজায় যাওয়া যাবে না, শরীক হওয়া যাবে না, মূর্তি পূজায় শুভেচ্ছা জানানো যাবে না, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা কত নেতা আছে না, দেখবেন এগুলো ঈদের সময় শুভেচ্ছা জানায়, আবার পূজা আইলেও এগুলো হলো ভোট কামানোর দান্দাবাজ। এই দান্দাবাজ গুলো থেকে সাবধান। আচ্ছা আমার কোন ব্যক্তি চুরি করতে গেছে, কাল্লা চোরা, আপনারা জীবনে কোনোদিন পোস্টার বানাবেন কালুয়া চোরা শুভেচ্ছা, তুমি আরো চুরি করো? হ্যাঁ, তাইলে চুরির চাইতে আল্লাহর সাথে শিরিকের এটা মনে হয় কম হয়ে গেল গা। তো এটার কেমন শুভেচ্ছা জানাবো? আমি মুসলিম, আমি কিভাবে পূজার শুভেচ্ছা জানাতে পারি? আমার বলেন, আমি মুসলিম, আমার রব আছে, আমার রবের বিরুদ্ধে এখানে সিজদা হবে পূজার মধ্যে, আমার রবের বিরুদ্ধে গিয়ে মূর্তি পূজা হবে, সেখানে গান বাজনা হবে, মেয়েরা উদম নাচবে, সেখানে নেশা করবে, আর আমি কি করে সেই শুভেচ্ছা জানাইতে পারি? আমি মুসলিম নাকি আমি দান্দাবাজ বাটপা? কিসের শুভেচ্ছা তোমার? প্রিয় হাজিরিন, আমার জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন। আমাকে রিকোয়েস্ট করলাম, রাখতে পারবো না, কেউ দয়া করে রিকোয়েস্ট করবেন না। আমি আমার শোক সন্তপ্ত পরিবার, পুরো এলাকা স্তব্ধ, এভাবে চলে আসছি তাদেরকে। শেষমেশ তারা আবদার করছিল যে একটু দোয়া করার জন্য, জানাজা পড়া। আমি দোয়াটা পর্যন্ত করিনি। আমি বলছি যে কবরের পাশে দোয়া হবে না, এটা শুননাও না, বাকি মসজিদের দোয়া আমরা করতাম, কিন্তু এটাও করিনি, চলে আসছে। আমার বাইস্তা খায়রুল আমার পিছে লাগছে তো লাগছে। তো এই এলাকার আলেমদের সম্মান যেন নষ্ট না হয়, সেজন্যই আসলে আসা। তরুণ আলেমরা দাওয়াত দিচ্ছে, তাদের একটা কিছু বলবেন নাকি? আমাদের এলাকায় হাফেজ এবং আলেম 70 জন হয়েছে। সংবর্ধন এবং পাগড়ির জন্য এই অনুষ্ঠানটা করা মূলত। এই এলাকায় 70 জনের মতো হাফেজ আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ। তাদেরকে একটু সংবর্ধনা দেওয়া হবে, আমি নিজে থাকবো। এই 70 জনের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ভাইরা আমার, আপনাদের এলাকায় যেন আর খ্রিস্টান মিশনারি কাজ চলতে না পারে। একজন আলেম, একজন দায়ী। একজন আলেম কি? একজন দায়ী, দিনের দায়ী। কথা দিচ্ছি, কোন ধরনের ঝামেলা হলে আমাদেরকে খবর দিবেন। মাহফিলের জন্য না পাইলেও এই কাজে সবার আগে থাকবো ইনশাআল্লাহ। যদি কোন ধরনের ঝামেলা পাকাইতে চায় প্রশাসনিক হোক, যেহেতু মিশনারিটা খ্রিস্টান মিশনারি, তাইলে আমরা সরকার ডিউতো যে দেয়, এটি আমার ওই পশ্চিমা দালাল হয় কিছু না। যদি দালালি করা শুরু করে আর কি, প্রশাসন লোক যেই হোক কোনো ছাড় পাবে না ইনশাআল্লাহ। আসরের লোকেরা ত্রাণটা হলে তৈরি থাকে আগে, ত্রাণটা হলে দিনের জন্য তৈরি থাকতে হইব প্রয়োজনে। নিজেরা জমিলে মারাই না, প্রয়োজন হলে কি করতে হইব? দিনের জন্য প্রয়োজন হলে হুজুরা ডাক দিলে কি করতে হইব? বাইরে যেতে হইব। আমরা আছি ইনশাআল্লাহ। যারা পাগড়ি পাবে সবাইকে তো একসাথে দেওয়া যাবে না, 70 জনকে সিরিয়াল ধরে ধরে আস্তে আস্তে আসলে আমরা একটু সম্মাননাটা দেই আপনাদের। সভাপতি ছিল, উনি খাইতেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা আনোয়ার শাহ সাহেব হুজুর, আমার উস্তাদ, আমি যাত্রাবাড়িতে পড়াশোনা করছি। হুজুর নাকি আসছে, খাওয়া দাওয়া করতেছে। হুজুর আপনাদের এখানে একটু সভাপতি হুজুর, আবার আমাদের হুজুর এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মতামি, আবার আমাদের যে বড় মাদ্রাসা যেটা যাত্রাবাড়ি মাদ্রাসার হুজুর নাইবে মোতারি। বর্তমানে আমি থাকতেই নাইবে মোতারি ছিলেন হুজুর, তো আমি একজনে পড়ছি যাত্রাবাড়িতে। তো হুজুর আসবে, সবাই মোটামুটি করেন না, হুজুরের সাথে এটা খেলাফ, আদবের খেলাফ হবে। হুজুর আসতেছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ বুজুর্গ আলেম দিন। হুজুর আসা পর্যন্ত অপেক্ষা করেন। এর মধ্যে আমি পাখিগুলো দিতে থাকি না, হুজুর দিবে, হুজুরে দিবে ইনশাআল্লাহ। হুজুর এসে দিবে, সেহেতু আপনারা একটু অপেক্ষা করেন। মধুর ভাই কি চালাবেন একটু? আমার তো মাথা ঘুরাই দিচ্ছে, আমি পারতেছি না। আচ্ছা বসেন, বসেন, আমি একটু কথা বলি। তো কথা বলবে, বসে। কিছু মৃত্যু আমাদেরকে নাড়া দিয়ে যায়
যায় কি যায় না? আমি যেহেতু আজকে এই ইস্যুতে আলোচনা করতেছি খবর চলে যাওয়া, তাহলে আর দুইটা কথা বলবো। আপনারা শুনছেন কি না, আপনাদের জেলা ময়মনসিংহে গত 2 থেকে 3 দিন আগে দুবরা থানা দুধনই বাজারের ইমাম সাহেব হুজুর আবুল কাশেম সাহেব হুজুর 2টা বাচ্চাকে নৌকা দিয়ে হুজুর যাচ্ছে। আজকে এই ঘটনাগুলোই বলি, আমাদের মৃত্যুর ভয়টা দরকার। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কি স্মরণ করো? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এটা রাসূলের কথা, আমার কথা না। তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। যদি কারো মনের মধ্যে ভয় না থাকে, মানে নামাজ পড়তে মন চায় না, আল্লাহর কাজে মন বসতেছে না, কারণ নফস তো অনাবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তো খারাপ কাজের দিকে ধাবিত হয় আমাদের। তো তাইলে একটা কাজ করবেন, ময়মনসিংহ মেডিকেলে যাবেন, বিশেষ করে মুমূর্ষু রোগী যে ওয়ার্ডটা, এটাতে যায় একটু কতক্ষণ থাকতে আসবেন। একটু পর শুনবেন একজন মারা যাচ্ছে, আর চিৎকার আর্তনাদ, মনটার মধ্যে একটা নাড়া দিবে দেখবেন। আমাদের পুরো এই অঞ্চলে আরেকটা মৃত্যু 2-3 দিন আগে, এটা একেবারে ভয়ঙ্কর ভাবে নাড়া দিচ্ছে। ভীমরুল ছিলেন, ভীমরুল, হ্যাঁ, এটা কোন কোন এলাকায় মোর্চা বলাও হয়। বেঙ্গরুল যেটা কয় বেঙ্গরুল, ওই যে এতটুকু শক্ত করে বাসা বানায়, শক্ত খুব বলের মতো বাসা বানায়, কালো একটা পোকা। হুজুর নৌকা দিয়ে তার 2টা বাচ্চাকে নিয়ে নৌকা দিয়ে যাচ্ছে। আবুল কাশেম সাহেব দুবরা থানার দুধনই মসজিদের ইমাম সাহেব, খুবই আশ্চর্য মানুষ, তোরানি চেহারা। হঠাৎ করে এই খুঁটা যে আছে, খুঁটা যেটা দেয়া ওই যে বইডা কয় বা লগি কয়, এটা লগির আগা ভীমরুলের বাসাত লেগে বসছে। সাথে সাথে এত পরিমাণে ভীমরুল বাচ্চাগুলোরে কামড়াইছে, বাচ্চাগুলোরে উনি এভাবে জড়ায় ধরে সেভ করতে গেছে, শত শত কামড় দিচ্ছে। কামড়ের ব্যথায় দুবরা পর্যন্ত নিতেই মেয়েটা মারা গেছে। 10 বছরের মেয়ে লুবাবা, ভীমরুলের কামড়ে শেষ। মানে এই যে আজকে আমাদের দিদার হোসেন নিপুর কথা বললাম, এর 2-3 দিন আগে আমাদেরই পার্শ্ববর্তী এলাকা, আমি নিজে ওই বাড়িতে গেছি, হুজুরের লাশ, হুজুরের মেয়ের লাশ গুলো দেখে আসছি। হুজুরের ময়মনসিংহে আনতে গেছে, ময়মনসিংহে আনার পথে মারা গেছে আবুল কাশেম সাহেব। চিকিৎসা অবস্থায় রাত্রে ছেলেটাও মারা গেছে। 3টা লাশ, কয়টা? একই পরিবারে, কিসের কামড়ে? এই জন্য এটা একটা সতর্কতাও। এটা একটা হলো আমরা আল্লাহর ভয় করবো, পাশাপাশি কোনো দিকে যদি ভীমরুলের বাসা থাকে, প্রায় গাছেই থাকে, অনেক সময় অনেক এলাকাতেই থাকে, আমরা সতর্ক থাকি না। ভীমরুলের বাসা কিন্তু বড় ভয়াবহ। এমনিতে আপনাকে কামড় দিবে না, কিন্তু যদি তার ভাষায় কোনো ধরনের স্পর্শ হয় তাহলে সর্বনাশ। বাচ্চারা অনেক সময় ঢিল মারে এসব চাকের মধ্যে। এই জন্য সতর্ক থাকা চাই, সতর্ক থাকা চাই আমরা ভীমরুলের বাসাগুলো থেকে। আরেকটা সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? যে আয়াতটা পড়লাম, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক বিন্দু এদিক সেদিক হবে না। মৃত্যু এমন একটা জিনিস, এই যে আমি এখানে বসে আছি, কিংবা আপনি এখানে বসে আছেন, এই অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আমি তো জীবনে শত শত মাহফিল করছি সারা দেশে, এমন ঘটনাও ঘটছে যে মাহফিলে শ্রোতা মারা গেছে। শ্রোতা আমি বয়ান করতেছি, বলতেছে হঠাৎ করে একজন বলতেছে হুজুর পিছন দিকে একটা লোক পড়ে যাচ্ছে, একটু পরে কয় হুজুর মারা গেছে। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? এই দুনিয়া কি? একটু কথা কম করে, 2টা কথা মনে হয় কি? 4টা কথা তো করেছি, 2টা কথা। কি কথা বলতে চাইছিলেন কবির আগ্রহে? এটি কি কথা মনে হয়েছে না? এটাই তো আমাদের সমস্যা। সুরে সুরে বয়ান করতে হইব, এটি করলে মনে হয় খুব ভালো বয়ান হবে।
আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কিনতে আইছিলাম, দেখেছি এই মাহফিল থেকে হে মাহফিল বন্ধ গেছি, এরপরে দরজা খুলে দিছে, এরপরে বিরাট লোক এই সেই সিডিও আসবো সুরে সুরে এটি কই কারাগারে, কি কই কারাগারে আজকে পোস্টের পরে কারাগার টারাগার ভুলে গেছি। কারাগারে রিমান্ড, জেলখানা, কোনো ভয়াবহ কষ্ট, এটা আমাদের সাথে হয়েছে। আপনি এই পর্যন্ত যত ওয়াজ শুনছেন, এই এখনকার বাদ দিয়া আগে যে ওয়াজটি করছি কোরআন আয়াত দিয়া হাদিস দিয়া, লাকসিরু যিকরু হাদিমিল লাযযাতি আল মাউত ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এবং আল্লাহর ভয়, এর সাথে বড় ওয়াজ কিছু হতে পারে না আপনার জন্য। বাস আপনি আপনার জীবনে এটা কাটেও বানান, আপনি মানুষকে মারতে পারবেন না, গিয়া মানুষের জমিতে গিয়া ইয়া করতে পারবেন না, এটার সাথে বড় ওয়াজ আর কি হইতে পারে বলেন আমাকে? আমাদের ওয়াজ মাহফিল গুলোতে কিছু সমস্যা আছে, এগুলো এক দুই দিনে হবে না সমাধান। আমি নিজে হুজুর ভাই নিয়ত করে ফেলছি, আগামী সিজন থেকে এই গতানুগতিক ওয়াজ মাহফিল থেকে নিজেকে গোটায় নিচ্ছি। অনেকেই গোটায় নিচ্ছে অলরেডি, অনেক বক্তা, বড় বড়দের অনেকেই। আমিও নিজেকে সরাই নেবো, জেলাওয়ারি কয়েকটা প্রোগ্রাম করবো, তাও কি এগুলো শুধু হক আদায়ের জন্য, প্রত্যেক জেলায় জেলাওয়ারি একটা করে। আর মাদ্রাসা দাওয়াতি কাজ, অমুসলিমদের দাওয়াতি কাজ। আপনি কি কল্পনা করতে পারেন কি ওয়াজ শুনবেন আপনি আপনার এলাকায় কিভাবে খ্রিস্টান মিশনারি কাজ করতে পারে? মুসলিমদের এলাকায় কি উদ্যোগ আছে আমাদের? এটার উদ্যোগ নিয়ে কথা বলা এর সাথে বড় ওয়াজ আছে? এটার উদ্যোগটা জরুরি আমাদের। প্রয়োজনে কমিটি গঠন করে এটার বিরুদ্ধে, প্রয়োজনে আমরা কারাগারে যাবো। বা এই খ্রিস্টান মিশনারির প্রেতাত্মারা, এদের দালালরা যদি বড় শক্তিশালী হয়, প্রয়োজনে আমরা আবার কই যাবো? প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলা হবে, তবুও কি আমাদের একজন মুসলিমের ঈমান নষ্ট করতে দিব আমরা? এটার সাথে বড় ওয়াজ হতে পারে? আমি এই এলাকায় আসার যেদিন থেকে দাওয়াত রাখছি, ওই দিন থেকে নিয়োগ করে রাখছি যে এই বিষয়ে কথা বলবো। যাই হোক, ওই বিষয়ে একটু লম্বা কথা বলতাম, ভিন্নভাবে হয়তো বলতাম। তো আজকে আমার এই পরিস্থিতির কারণে হুজুর কোথায় আছে, কোন পর্যন্ত আসছে পারতেছি না, কিন্তু আমার নিজের ওই কখন খাইছি টাইছি কোনো খেয়াল নাই, আমার শরীরও কাঁপতেছে। আমি ছেড়ে দিলে তো পড়ে। তো বলতেছিলাম যে কারাগারে আসলে আমি 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা তো আপনারা অলরেডি জানছেন, ডিবি হারুন রশিদ এ ব্যক্তি আমাকে নিয়ে গেছে, নিয়ে গিয়া আপনার মহিলার সাথে বসাই দিচ্ছে, আমাদের পাঞ্জাবি খুলছে, তাই না পরনের লুঙ্গি খুলছে, তো প্যান্ট শার্ট করতে কিনে আইনে এগুলো পড়াইছে, হাতে বিড়ি সিগারেট দিয়ে দিছে। এগুলো তো করছে, আল্লাহ পাকে জালিমদেরকে মেথি ধরছে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক জালিমদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। জালিমরা যদি মনে করে যে আমরাই সর্বসর্বা, আমাদের উপরে কেউ নাই, তাহলে এটা ভুল। বর্তমানেও যদি কেউ মনে করে যে আমরা ক্ষমতাসীন হয়ে গেছি, আমাদের কেউ মানে ঠেকায় রাখতে পারবে না। শুনছেন না ময়মনসিংহে মানে যুবদল নেতা না কারে পিটায় মারা গেছে, সেনাবাহিনী যৌথ বাহিনীর পিটা নিতে মারা গেছে। যদিও এটা ঠিক না, হাতে এভাবে পিটায় মেরে ফেলা, এটা তো তোরা তোর পিটায় মারার জন্য মারা নাই। বাকি অগ্রাহ্য যারাই করবে, জুলুম যারাই করবে, যেই দলেরই হোক, শাস্তি কিন্তু তারই হবে। জুলুম যারাই করে দিন শেষে বিপদে তারাই পড়ে। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আজকে ধরা গেছে, দেখলাম একটা মেয়র আতিকুল ইসলাম ঢাকা, আরেকটা হইলো নামদারি অগ্নিকন্যা, আগুনের দিকে একজন পোস্ট করলো যে অগ্নিকন্যা আগুনের দিকে দুধ দিছে।
আমাদের এক ভাই মহিউদ্দিন কাসিম ফেসবুক দেখলাম যে হঠাৎ করে মাত্র আসতে সময় যে আমাদের অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় দিছে। কোন দিকে? তওবা ছাড়া যদি ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে কোনো ব্যক্তি অবস্থান নেয় এবং মারা যায়, তাহলে সে কোন দিকে দৌড় মারছে? আগুনের দিকে। তওবা করে ফেলে। যারা জীবনে কোনোদিন আলেমদের বিরোধিতা করছে, ইসলামের বিরুদ্ধে গেছে, তওবা করে ফেলে। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই তো চলে যাই কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে? হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে? কালামুল্লাহ বুকে হাফেজ কোরআন, তোমায় হারিয়ে আজ কি যে পেরেশান। সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে?